তোরা এক তো সাপ পরীর রাজপ্রাসাদে ঢুকে ভুল করেছিস, আবার রাক্ষসীকে মেরে ফেলেছিস। এখন দেখ আমি তোদের কি করি। আমি সাপ পরীর কাছ থেকে তোদের মারার অনুমতি নিয়ে আসি। হিউম্যান, আমি এই দানবের সাথে সরাসরি লড়াই করে পারবো না। তোমার কাছে একটা তরবারি আছে তাই না? সেটা আমাকে দাও, আমি আমার সব শক্তি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। হিউম্যান, এখন এই আগুনের তলোয়ার অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের এই জাদুর খাঁচা থেকে মুক্ত করছি। শোনো হিউম্যান, এখন ওই দানব একা আসবে না, ও তার পুরো বাহিনী নিয়ে আসবে। আমাদের কৌশল করে যুদ্ধ করতে হবে। সৈন্যদের মারতে গিয়ে তরবারির সব শক্তি নষ্ট করা যাবে না। আমি কি পারবো ওর সাথে যুদ্ধ করতে? ও এত শক্তিশালী, তার উপর আবার সৈন্য দল, আর আমি একা কিভাবে পারবো? হিউম্যান, তুমি যদি এই শয়তানদের ভয় পাও তাহলে ওরা আরো শক্তিশালী হয়ে যাবে। তুমি ভয় পাবে না, সাহস নিয়ে যুদ্ধ করতে হবে আমাদের এই মুহূর্তে। ভয় ছেড়ে সামনে এগিয়ে চলো। নিজেকে কখনো দুর্বল ভাববে না, ওরা আমাদের থেকে শক্তিশালী না। প্রথমে ওদের সৈন্যদের মারতে হবে, তারপর দানবকে মারবো। মনে রাখবে, আমাদের সাহসই আমাদের জয়ের মূল চাবিকাঠি। তুমি তোমার জাদুর তরবারি দিয়ে ওদের সাথে যুদ্ধ করবে। চলো আমরা সামনে এগিয়ে যাই, আমাদের হাতে বেশি সময় নেই। তোরা আজকে আমার হাত থেকে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না। এই হিউম্যান, আমাদের দেখে ভয় পাচ্ছিস না? আজ তোদের মেরে ফেলবো। তোরা কেউই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না, কারণ তোদের পরিণতি আজ আমাদের হাতেই লেখা হয়ে গেছে। হিউম্যান, তুমি এটা কি করলে? সৈন্যদের মারতে গিয়ে তরবারির সব শক্তি নষ্ট করে ফেললে। এখন দানব আরো শক্তিশালী হয়ে আসবে। তাকে মারবে কিভাবে? শক্তি ফিরে পেতে সময় লাগবে। চলো সামনে গিয়ে কোথাও লুকাই। হিউম্যান, এখানে দেখি একটা আগুনের দরজা। আমি আমার জাদু দিয়ে এই দরজাটি খুলে দিচ্ছি। রাজকন্যা, আমরা এ কোথায় এলাম? মনে হচ্ছে আমরা আগুনের গুহায় ঢুকে পড়েছি। এখন চলো সামনে যাই। দাঁড়াও হিউম্যান, আমাদের মারার জন্য ফাঁদ তৈরি করা হয়েছে। সঠিক রাস্তা বেছে নিতে হবে, ভুল পথে গেলে নিশ্চিত মৃত্যু। আমাদের অনেক সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন দেখো, এই রাস্তা দিয়ে তাপ আসছে, মানে এখানে বিপদ আছে। আমরা পাশের রাস্তা দিয়ে যাই।